পেপার। তো আমরা আজকে সাংলার মোনাল রিজেন্সিতে রয়েছি। হোটেলটার ভিউ কিন্তু দারুণ, 360 ডিগ্রি ভিউ আছে, ভালো বেশ, মানে বেশ ভালো লোকেশনে। আর পিছনেই আছে মানে একদম হোটেলের মাথার উপরেই রয়েছে কিন্নর কৈলাস। এখান থেকে মোস্ট অফ দ্য স্নো কেপ মাউন্টেন্স ভিজিবল। তো সেই জন্য এই লোকেশনটা দারুণ, মোনাল রিজেন্সির লোকেশন দারুণ। তোমরা চাইলে যখন সাংলাতে আসবে অবশ্যই এই হোটেলটা ট্রাই করতে পারো। হ্যাঁ, এই যে সতলুজ রিভারটা এই জায়গাটাতে রয়েছে আমার মাথার পিছনে। এটা তোমার চায়না থেকে আসছে, একদম চিটকুল থেকে এদিক পর্যন্ত আছে। পাঞ্জাব ভায়া পাঞ্জাব পাকিস্তান ঢুকে যায়, চায়না থেকে এসে এটাই একমাত্র নদী যেটা ভায়া পাঞ্জাব পাকিস্তানের দিকে চলে যাচ্ছে, মানে একটা দেশ থেকে আরেকটা দেশ চলে যাচ্ছে। আর এই যে পুরো ভ্যালিটা দেখছো, এই যে এত গাছ দেখছো, যেটা সাংলা ভ্যালি, যেটা মানে এখন যেটাতে রয়েছে সাংলা ভ্যালি, পিছনে যত গাছ দেখতে পাচ্ছ এটা পুরো অ্যাপেল গার্ডেন। মানে সবাইকে নিজস্ব বাড়িতে সবাইকারই অ্যাপেল গার্ডেন রয়েছে, তার সাথে সাথে মধু চাষ। হ্যাঁ, এখানে মধু কাল্টিভেশন হয়, মানে হানি কাল্টিভেশন। ওদিকে বেঙ্গলে যেমন তোমার আম পেয়ারা এইসব থাকে, এখানে কিন্তু সব আপেল গাছ, চেরি গাছটাও আছে। হ্যাঁ, তো এখন অফ সিজন চলছে, সেজন্য স্ট্রবেরি অ্যাভেলেবিলিটি একটু কম, বাট এদিকে স্ট্রবেরি অ্যাভেলেবেল বাকি মানে কম্পেয়ার টু আদার প্লেস। আজকে আমরা সাংলা থেকে যাচ্ছি চিটকুল, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। চিটকুল ক্রস করলেই টিবেট, মানে এদিক থেকে চিটকুল হচ্ছে ইন্ডিয়ান টিবেটিয়ান বর্ডার। বসে পড়েছি আমরা ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে রয়েছে ছোলা বাটুরা, সাথে মিষ্টিও। স্নান টানও কমপ্লিট হয়ে গেছে, ভোর ভোর ব্রেকফাস্টও হয়ে গেছে। সকাল সকাল এসে এখানে বসে আছি দুজন মিলে। বলেছিলাম না পাহাড়ি ওয়েদারে কোনো ঠিক নেই। এই তো একটু আগে রোদে বসে দুজনে কত গল্প করলাম, এখন ওয়েদারটা দেখো, বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে চিটকুল যাওয়ার রাস্তা বেশ কিছু জায়গায় খারাপ ছিল। এই তো অবশেষে বৃষ্টির মধ্যেও পৌঁছে গেছি সবার প্রিয় চিটকুল, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। চিটকুলের অল্টিটিউড হচ্ছে 11,320 ফিট। এটা হিমাচল প্রদেশে কিন্নর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমরা যেহেতু সামারে এসেছি, এখন মে মাস, এখনই দেখো চারিদিকে পাহাড়গুলোতে বরফ রয়েছে বেশ ভালোই। আর ঠান্ডা তো মানে ভিডিওতে বলে বোঝানো যাবে না, ভালোই ঠান্ডা রয়েছে। কিন্তু যখন উইন্টার থাকে তখন কিন্তু এখানে গ্রামের যে মানুষজন তারা নিচের দিকে গিয়ে থাকে। আবার যখন গরমকাল আসে তখন সবাই আবার চিটকুলে এসে থাকে। মানে এতটাই হেভি স্নোফল হয় যে শীতকালে এখানে থাকা যায় না, আর চারিদিক পুরো হেভি স্নোফলে ঢেকে যায়। ট্রাভেলার থেকে আমরা সবাই নেমে পড়লাম। আমরা এবার যাচ্ছি রিভার বেডের দিকে। চিটকুলে যে নদীটি বয়ে চলেছে, নদীটির নাম হচ্ছে বাসপা নদী। চিটকুলে এসে স্টে করার কথা ভাবছো? অনেক অপশনস অ্যাভেলেবেল। এখানে বেশ কিছু হোটেল, হোমস্টে, আর সব থেকে ভালো যেটা লাগবে সেটা হচ্ছে রিভার সাইড ক্যাম্প। এখানে টেন্ট করে রিভার ক্যাম্প করা হয়। কালকে এরকম ওয়েদার ছিল যখন রাজবাড়ি যাচ্ছিলাম, আজকে আবার এরকম ওয়েদার। এই দেখো চিটকুলে রয়েছি, লাস্ট ভিলেজ ইন ইন্ডিয়া। তো ঠান্ডা তো ভীষণ, সাংলা থেকে এলাম, প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে স্নো কেপ মাউন্টেন, তার সাথে বৃষ্টি পড়ছে, টেম্পারেচার বুঝতেই পারছো। আর আমরা এখন ছাতা নিয়ে এলাম, ছাতা নিয়ে ঘুরছি। আমরা তো এবার এক পা দুপা করে দ্রুতগতিতে এগিয়ে চলছি রিভার বেডের দিকে। আর এই দেখো বৃষ্টি তো থামার নামই করছে না। আর ওই দেখো সামনে রয়েছে বাপিমা। এখানে তো এতটাই ঠান্ডা রয়েছে যে ঠিকভাবে কথাও বলতে পারছি না, কথাগুলো কীরকম যেন জড়িয়ে যাচ্ছে। আর জানো তো, চিটকুল হচ্ছে রিসার্চ থেকে বলা হয় যে সবথেকে ক্লিনেস্ট এয়ার আছে চিটকুলে। এখানে পরিবেশ এত সুন্দর যে হাওয়াটা হচ্ছে একদম পিওর অ্যান্ড ক্লিন। এখানের ম্যাক্সিমাম বাড়ি কিন্তু কাঠের। এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেই কারণেই এই ঠান্ডাটা একটু প্রিভেন্ট করার জন্য সব বাড়ি কাঠের দেখতে পাবে। চারিদিকে তো ঘন পাইন আর দেওদারের ফরেস্ট, যেটাকে পাহাড়গুলোকে আরও বেশি সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে। তো সেই কাঠ দিয়ে এখানে বাড়ি তৈরি হয়। তার সাথে সাথে একটু একটু রোদও বেরোচ্ছে, এবার শ্যাডো পড়ছে আমাদের, তো ভালো লাগছে। একটু রোদটা বেরোলে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে, সেই জন্য ভীষণ ভালো লাগছে। কিন্তু দেখি কতক্ষণে রোদ বেরোয়। বৃষ্টি এখনও কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। কালকে সাংলার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও সেটা বন্ধ হয়নি। মানে ওয়েদার ফোরকাস্টিং এত খারাপ হয়ে গেছে, পাহাড়ে প্রচুর মেঘ চলে এসছে, এত মেঘ রয়েছে না, নাহলে এত সুন্দর ভিউ ছিল। কিন্নর কৈলাস পাহাড় রয়েছে চারিদিকে, একদম মানে মাঝখানে ভ্যালি অ্যান্ড চারিদিকে পাহাড় রয়েছে। একটু যদি মেঘটা কেটে যেত দেন ভেরি গুড। আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো কীরকম পরিমাণে ঠান্ডা, আর মানে জাস্ট ঠান্ডাটা আর নেওয়া যাচ্ছে না। আর অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি রিভার বেডে।
ওই দেখো রয়েছে বাসপা রিভার। আস্তে আস্তে কিন্তু ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে। কারণ কি, একটা জায়গায় এসে যদি সেটার ভিউ না পাওয়া যায় তাহলে তো মন হতাশ হবেই। যাই, আমি একটু বাসপা নদীর দর্শন করে আসি, একটু দেখি জলটা কতটা ঠান্ডা, হয়তো ফ্রিজ হয়ে যাব। এখানে ভিউটা দেখো, এই দেখো বরফের সাথে মেঘ, এই চারদিকে ভিউ। এই যে মা দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টি টানটা কমে গেল। আর এই দেখো চারিদিকে ভিউটা দেখো, জাস্ট কিন্নর কৈলাস। দিস ইজ দ্য হেভেনলি চিটকুল। আমাদের রিভার সাইড ঘোরা হয়ে গেল, এবার আমাদের ট্রাভেলারের দিকে যাচ্ছি। হেঁটে ফটো তুলেছি প্রচুর, আর এখানে ফটো তোলা কিন্তু রেজিস্ট করা যায় বলো, এত সুন্দর একটা সিনিক বিউটি। তো এবার গাড়ি থেকে রিটার্ন করছি। অনেকেই ফিরে গেছে আর অনেকেই নিচে রয়েছে এখনো। বৃষ্টিটা আবার আসছে, আবার কখনো রোদও চলে আসছে, ওয়েদার ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওর নাম পেপার। ফেরার পথে আমরা যাচ্ছি একটা রেস্তোরাঁতে। এই ঠান্ডার মধ্যে গরম গরম চা আর কিছু স্ন্যাক্স হলে কেমন হয় বলো তো, দারুণ হয় না? চলো সেদিকেই যাওয়া যাক। যাত্রী ট্রাভেলসের যে বাকি যাত্রীরা রয়েছে তারা কিছুজন অলরেডি পৌঁছে গেছে, আর আমাদেরকে আঙ্কেল বলল যেতে। আমার চতুর্পাশে যত কিছু যায় আসে, আমি শুধু তৃষায়িত গতিহীন হারা, আমার প্রশ্ন করেনি। চিটকুলের রেস্তোরাঁতে আমাদের চায় পে চর্চা কিন্তু বেশ জমে উঠেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চিটকুলের যাত্রা শেষে আমরা সবাই মিলে রিঙ্কুজির ট্রাভেলারে করে ফিরে যাচ্ছি আবার সাংলাতে হোটেল মোরাল রিজেন্সি। বেশ কিছুটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের সামনেই রয়েছে বিলো গাছ, যেটা থেকে তৈরি হয় ক্রিকেট ব্যাট। সাংলাতে আমরা এখন যে হোটেলটাতে রয়েছি তার সামনেই রয়েছে ছোট্ট সাংলা মিউনিসিপ্যালিটি মার্কেট। গতকাল সন্ধ্যের দিকে আমরা হাঁটতে একটু মার্কেটের দিকে গিয়েছিলাম। বেশ সুন্দর একটা ছোট্ট মার্কেট। এখানে সব ধরনের উলেন ক্লোথস, উইন্টার ক্লোথস, আর এখানে স্পেশাল যে কিন্নর ডিস্ট্রিক্টের হ্যান্ডমেড হ্যান্ডিক্রাফট জিনিস, যেগুলো শলের ওপর ক্রাফটেড উলেন জিনিস দিয়ে তৈরি, যেগুলো এখানে ছাড়া আর কোথাও পাবে না, এখানকার স্পেশালিটি। আমরাও কিছু কিন্নরি স্টাইলের ট্র্যাডিশনাল শল, টুপি এসব নিয়েছি। বেশ ভালো, একদম হ্যান্ড ওভেন সব কিছু জিনিস, মানে এই জিনিসটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ইউনিক। আর এইসব জিনিস মার্কেটে অন্য কোথাও পাবে না, এগুলো এখানেরই স্পেশালিটি। সারাদিন বৃষ্টির পরে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে দেখেছো? আর ওই যে মাথার উপর রয়েছে কিন্নর কৈলাস। আমরা আজকে সাংলাতেই স্টে করছি। পরের ভিডিওতে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, না দেখলে কিন্তু ভীষণ মিস করবে। টাটা।